হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিনবা চ্যানেল। তো আজকে আমাদের ফিনবা চ্যানেলে আমরা মূলত আলোচনা করব ফিনিশ অ্যালফাবেট নিয়ে, বা ফিনিশ বর্ণমালা বাংলা যদি বলি। সো ইংলিশের মতোই ফিনিশে A to Z পর্যন্ত বর্ণ আছে বা অ্যালফাবেট আছে। এক্সট্রা হিসাবে এই যে নিচের তিনটা বর্ণমালা এই টু, লাইক রোৎসালাইনের ফিনিশ এ ফিনিশ অ, এই তিনটা অ্যালফাবেট জাস্ট এক্সট্রা যোগ হয়েছে ইংলিশ অ্যালফাবেটের সাথে। তো আমরা এই লেকচারে মূলত এটাই চেষ্টা করব যে কিভাবে এগুলাকে প্রনাউন্সিয়েশন করা যায় শুদ্ধভাবে। যদিও আমি নেটিভ না, সো প্রনাউন্সিয়েশন কিছু ভুল হতে পারে, বাট আমরা যখন পরবর্তীতে বিভিন্ন ফিনিশ সেন্টেন্সেস বা ফিনিশ ওয়ার্ডগুলো প্র্যাকটিস করব তখন আমাদের এগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস স্টার্ট। সো প্রথমে আমরা শুরু করব মূলত ব্যঞ্জনবর্ণ বা কনসোনেন্ট দিয়ে। সো আমি এখানে মূলত এই লেকচারে যেগুলা ইম্পর্টেন্ট কনসোনেন্ট, যেগুলো নর্মালি ফিনিশ শব্দে ব্যবহার করা হয় ওগুলো নিয়ে আলোচনা করব। এর বাইরে কিছু কনসোনেন্ট আছে যেগুলো নর্মালি ফিনিশ শব্দে ব্যবহার করা হয় না, যে শব্দগুলো বিদেশি শব্দ কিন্তু ফিনিশে উচ্চারণ হয়, ওগুলাতেই শুধু ওই কনসোনেন্টগুলো ব্যবহার করা হয়। সো সেগুলোর মধ্যে আমি যাব না। সো সেজন্য প্রথমে আমরা শুরু করব ডি দিয়ে, যেটা ইংলিশে ডি বাট ফিনিশে এটার উচ্চারণ হবে বাংলা ড এর মতো অনেকটা। ঠিক আছে? সো যেরকম ডগের ভিতরে যে, মানে ডগ যখন আমরা উচ্চারণ করি ইংলিশে, তো ডগে কিন্তু ডগ ড উচ্চারণ হয়। সো সেরকম যেরকম এখানে একটা ফিনিশ শব্দ আছে, সেটা হলো যে দুনি। ঠিক আছে? ডুনি, নট দ, লাইক ড। হ্যাঁ, বাংলা ড এর মতো। দেন পরবর্তী কনসোনেন্ট হলো এইচ, যেটাকে আসলে উচ্চারণ করে মূলত হ এর মতো। সো ফর এক্সাম্পল, হাউস যেরকম, এখানে আমরা এইচটাকে মূলত হ এর মতো উচ্চারণ করতেছি। যেরকম এখানে একটা ফিনিশ শব্দ আছে হাকেয়া। ঠিক আছে? অনেকটা হ উচ্চারণ মতো, এইচ হ। পরবর্তী কনসোনেন্ট জন্য যাই, যেটা যেটা একটু ডিফারেন্ট। নর্মালি আমরা এটাকে জে হিসাবে জেনে আসছি ইংলিশে, কিন্তু এটা ফিনিশ উচ্চারণ হবে মূলত ওয়াই এর মতো। তো ইংলিশ যে ওয়াই, সে ওয়াই এর সাউন্ডটা হবে। ফর এক্সাম্পল ইয়েস, ইয়েসে কিন্তু ইয়েসে যেরকম ইয়েস বলতে ওয়াইয়ের উচ্চারণটা যেরকম বোঝাচ্ছে, ঠিক এক্স্যাক্টলি ওই ওই উচ্চারণটাই হবে। ফর এক্সাম্পল এখানে একটা শব্দ আছে, সো এটাকে যদি আমি কি মনে হয় এখানে যদি জে, যেরকম জারবি না, যে, তো সো জে এর জায়গায় যদি আমি ওয়াই বসাই ইনস্টেড অফ জে, সো এটা কি হবে ইআরবি। সো সেম, এই যেটা ওয়াই এর মতো উচ্চারণ হবে ফিনিশে। নেক্সট আছে কে ইংলিশে, বাট এটা ফিনিশে উচ্চারণ হবে অনেকটা ক এর মতো। ফর এক্সাম্পল লাইক কাইট যখন আমরা উচ্চারণ করি, তখন কে এটা এখানে ক এর মতো উচ্চারণ হয় ইংলিশে। ঠিক আছে? ফর এক্সাম্পল এখানে ফিনিশে একটা শব্দ আছে কোয়ে। সো আমরা দেখতে পাচ্ছি যেরকম কে এটা ক, বাংলা ক এর মতো হচ্ছে। সো প্রিটি ইজি, হ্যাঁ। ওকে, নেক্সট আরও কিছু আছে। নেক্সট যে ব্যঞ্জন বর্ণগুলো আছে এগুলো এগুলো অনেকটাই মানে যেভাবে আছে সেভাবে আমরা যে সচরাচর যেভাবে জানি, যেরকম এল, যেটা মূলত বাংলা ল এর মতো উচ্চারণ হয়। সো ফর এক্সাম্পল লাইক লাভ এ এল যেরকম উচ্চারণ হয় সে এরকম উচ্চারণ। এখানে একটা ফিনিশ শব্দ আছে যেরকম লুমি। সো এলটা যে সাউন্ডটা হচ্ছে ল, লুমি। সো ল এর উচ্চারণ সেম। এমটা ইংলিশ এম এর মতো। সো মূলত এটা এম, এ এম যদি আমি বলি এম। সো এরকম যেরকম ম্যান, ম্যানের ক্ষেত্রে যেরকম হয় ম্যান, এম, ম্যান। সো এরকম সেম এম, এই উচ্চারণ এম। ফর এক্সাম্পল একটা ফিনিশ শব্দ আছে মেন্না। সো এখানে যেরকম হচ্ছে মেন্না, ম, ম এর মতো উচ্চারণ হচ্ছে, বা ইংলিশে এম এর মতো উচ্চারণ মেন্না। সেম এম যেরকম এনও এরকম। সো এনটো এ এন, তো এন, এন এর মতো উচ্চারণ। যেরকম নো যখন আমরা বলি, নোতে যেরকম এন এর উচ্চারণটা হয়, সেম সেম উচ্চারণ। যেরকম এখানে একটা ফিনিশ শব্দ আছে, সেটা হলো ন্যানা। সো এনটা যেরকম হচ্ছে দন্তান্নার মতোই ন্যানা। পিটাও অলমোস্ট সেম। পিটা আসলে পির মতো উচ্চারণ হয়, যেরকম প্যানের ক্ষেত্রে পির মতো উচ্চারণ করা হচ্ছে। এখানে ফিনিশ একটা শব্দ আছে পিমিয়া। সো পি, নর্মাল পিমিয়া।
নেক্সট লাইনে যে ব্যঞ্জনবর্ণগুলো আছে কনসোনেন্টগুলো ওগুলো অনেকটাই সেম, শুধু আর্টটা একটু ডিফারেন্ট। সো ফিনিশে যে আর্টটা আছে এই আর্টটা মূলত অনেকটা ডাবল আর, যদি আমরা বলি যে সাউন্ডটা শোনায় দুইটা আর এর মতো করে শোনায়। যেরকম এখানে একটা ফিনিশ শব্দ আছে, তো তো এটা রোকা না, এটা রোকা, লাইক র। সো একটু বেশি প্রেসার দিতে হয়। আমরা কিভাবে বলতে পারি, রোকা, লাইক রোকা রোকা। ওকে, র। তো আমরা পরে প্র্যাকটিস করলে এটা আরেকটু ক্লিয়ার হবে। আপাতত আমরা এভাবে জানি যে দুটা আরকে যদি আমি উচ্চারণ করি একসাথে, র র, তো রোকা। সো এরকম। নেক্সট এস যেটা আছে, এস এর উচ্চারণটা অলমোস্ট সেম এস এর মতোই, যেখানে একটা ফিনিশ শব্দ আছে সিনিনেন। সো এইগুলো। দেন টি, টিটা একটু ডিফারেন্ট, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। টিটা নর্মালি ত এর মতো উচ্চারণ হবে, ঠিক আছে, ট না কিন্তু ত। যেরকম এখানে একটা ফিনিশ শব্দ আছে তেরবে, ঠিক আছে। সো টটা ত এর মতো উচ্চারণ হচ্ছে, মানে টিটা ত এর মতো করে উচ্চারণ হচ্ছে, যেটা তেরবে, যার অর্থ হলো সুস্থ থাকা বা সুস্থ। ভিটা মূলত বাংলা ভয়ের মতো উচ্চারণ হয় ফিনিশে। সো যেরকম ভেরি ক্ষেত্রে যখন ভেরি আমরা বলি, সো ভেরি, সো ভয়ের মতো উচ্চারণ হচ্ছে। যেরকম এখানে একটা শব্দ আছে ভালকইনেন, যার মানে সাদা, ভালকইনেন। সো ভটা ভয়ের মতো উচ্চারণ হচ্ছে। তো এইগুলোই মূলত কমন ব্যঞ্জন বর্ণ ফিনিশে। এখন আমরা আসি স্বরবর্ণ নিয়ে, অর বাওয়াল নিয়ে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। বাউল ছাড়া আসলে শব্দ গঠন করা তো যায় না নর্মালি ফিনিশে। সো বাউল খুবই ইম্পর্টেন্ট ফিনিশ ভাষার জন্য। সো এগুলোর উচ্চারণও একটু ডিফারেন্ট কম্পেয়ার টু কনসোনেন্ট। সো আসেন আমরা শিখি কিভাবে বাউলটা প্রোনাউন্স করা যায়। সো প্রথম যে বাউলটা আসে আ ভাওয়েল, ঠিক আছে, যেটা ইংলিশে, ইংলিশে তো এর উচ্চারণ অনেক ক্ষেত্র বিশেষে ডিফারেন্ট রকম হয়, কিন্তু ফিনিশে আবার এরকম না। ফিনিশে এটা সব সময় আ, বাংলা স্বর ইয়ার মতো উচ্চারণ হয় সব সময়, অলওয়েজ। সো এটা কোনো ডিফারেন্ট নাই। যেরকম ফাদারের ক্ষেত্রে যখন আমরা বলি ফাদার, সো এখানে সৌরটা কিন্তু, মানে এইটা কিন্তু সরিয়ার মতো উচ্চারণ হচ্ছে। সেক্ষেত্রে একটা ফিনিশ একটা শব্দ আছে যেরকম আমু। সো আমু, সো এইটা নর্মালি আর মতো উচ্চারণ হচ্ছে, বা সরিয়া আমু। সো আমরা এতটুকু মনে রাখলে হবে। এরপর আছে নর্মালি আমরা এটাকে ইংলিশে ই হিসাবে জানি, কিন্তু এটা ফিনিশে মূলত এ হিসাবে ইউজ হয়, ঠিক আছে, এ। যদি আমরা যখন ইংলিশ অ্যালফাবেট শিখছি এ যেটা, ঠিক আছে, এ বলতে পারি। যেরকম এখানে বেডের ক্ষেত্রে আমরা কি হয়, বেড, এ, নর্মালি এ, বেড, এরকম। এখানে যদি আমরা একটা উদাহরণ দেখি, যেরকম এসপানিয়া, এটা কিন্তু এর মতো উচ্চারণ হচ্ছে এসপানিয়া, ইস্পানিয়া না কিন্তু, এসপানিয়া। So, এরকম। এরপরে আছে আই, আইটা উচ্চারণ অনেকটা ইর মতো। সো ইট জাস্ট লাইক অপোজিট, লাইক নট লাইক আইটা ইর মতো। আমরা ইংরেজিতে যে ইর মতো উচ্চারণ করি, তো ইর মতো উচ্চারণ, রশ্মি যদি আমি বলি, সো আইটাকেও ইর মতো উচ্চারণ করব আমরা। যেরকম দুইটা ই কে যখন একসাথে সি, ই, ইর মতো উচ্চারণ হতে হয়। তো ফিনিশে একটা শব্দ আছে যেরকম ইলতাপ পাইবা, ঠিক আছে, আইলতা তো হয় না, যেরকম ই, আইটা ইর মতো, যদি আমরা ইর মতো শোনাই, আইর জায়গায় যদি আমি ই লিখি, তাহলে কি হবে, ইলতা পাইবা। সো এরকম আইটাকে ইর মতো উচ্চারণ করতে হবে। এর পরের বাহুল হলো ও, যেটা ফিনিশে উর মতো উচ্চারণ, ঠিক আছে, বাংলা ও, নর্মাল ওটা ওর মতো উচ্চারণ হয়। সো ও, যেরকম মোর, ও, ও হচ্ছে বাংলা ওর মতো, মোর। ফর এক্সাম্পল এখানে একটা আছে শব্দ অলুত। সো অলুতে যে ওটা আছে, ওলুত, ওলুত, ও, নর্মাল ও, ঠিক আছে, ওলুত, ও, ওষুধ, ওয়ো, ঠিক আছে, ওলুত, ওষুধ, ওগুলো। এরপরের বাউল হইল ইউ, যেটা একটু ডিফারেন্ট নর্মাল থেকে। আমাদের যে ইউ আমরা উচ্চারণ করি, তো এই ইউটা ডিফারেন্ট। এই ইউর উচ্চারণটা মূলত হবে এই ইউতে, ঠিক আছে, এটা মূলত ইউর মতো উচ্চারণ হয়, ই ইউ, ঠিক আছে। বাট এই, এইটা নর্মালি উর মতো উচ্চারণ হয়, ঠিক আছে, উ, রস্যু, উ। যদি আমি একটা শব্দ বলি যে মুন,
ঠিক আছে? মুনে কি হচ্ছে উ, দুইটা রস্যু যদি দিই আমি মুন, উ, এরকম একটা ফিনিশে একটা শব্দ আছে উনি, ঠিক আছে? ইউটা কিন্তু উর মতো উচ্চারণ হচ্ছে উনি, ইউ না কিন্তু উনি। নেক্সট ভাওয়াল হলো ওয়াই, যেটা ইংলিশে, বাট ফিনিশে এটাকে মূলত আমরা ইউর মতো উচ্চারণ করি, ই ইউ, ঠিক আছে? সো আমরা যদি একটু নোটিস করি, এই এই ই এর উচ্চারণটা হচ্ছে কি ইংলিশ ই এর মতো, আই এর উচ্চারণটা সরি, আর এই ওয়াই এর উচ্চারণটা হচ্ছে ইংলিশ ইউর মতো, ঠিক আছে? ই ইউ নর্মাল। সো যেরকম একটা ফিনিশ একটা শব্দ আছে যেরকম উকসি, ইউকসি, ঠিক আছে? ইউকসি, লাইক এটাকে উকসি বলে না, যদি ওয়াই হতো ইউকসি। সো নর্মালি ইউকসি, ঠিক আছে? ইউকসি, আমি যদি ইউর মতো বলি ইউকসি, ইংলিশে যদি হইতো, ঠিক আছে? ইউকসি, ইউকসি, কাকসি, এরকম ইউকসি, ঠিক আছে? আরেকটা শব্দ আছে যেরকম নর্মাল ফিনিশে শব্দ উলিওপিস্ত, যেটা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? উলিওপিস্ত, ওকে আমি লিখতে পারতেছি না সামো, উলিওপিস্ত, যেটা ওয়াই দিয়ে শুরু হয়, ইউলিওপিস্ত, ইউলিওপিস্ত, ঠিক আছে? ইউলিওপিস্ত। অলসো আরো অনেকগুলো শব্দ আছে এরকম, ইউলিওপিস্ত, হেলসিনকিন ইউলিওপিস্ত। এরপরে দুইটা শব্দ আছে যেটা নর্মালি ইংলিশে নাই, যেটা একটা হলো ফিনিশ আ বা ফিনিশ ও। তো এই উচ্চারণটা আমাদের জন্য একটু যে আমরা যারা বাংলা ভাষায় আছি, কারণ আমরা এটার উচ্চারণটা জানি, যেটা মূলত এ, ঠিক আছে? এ না কিন্তু, এটা হচ্ছে, এইটা হলো এ, আর এটা হলো এ, মূলত একতারা, যেটা আমরা যখন বাংলা শব্দ বুঝি, ঠিক আছে? বাংলা যে একতারা, ওই একতারার যে এটা আছে মূলত এই উচ্চারণ, যেরকম ক্যাট, ক্যাট, অ্যাট, এটা হচ্ছে, ঠিক আছে? ক্যাট। একই এক্সাম্পল ফিনিশ একটা শব্দ আছে আইতি, 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 ঠিক আছে? আইতি, যদি এটা আই বলছে হবে না, এটা মানে আইতি, আইতি, মানে এর মতো উচ্চারণ হবে এ। এরপরে আরেকটা শব্দ, সরি, অ্যালফাবেট আছে যেটাকে আমরা বলি, এটার উচ্চারণটা একটু ডিফারেন্ট, এটা ও মতো, মানে ও, ঠিক আছে? ও, আমরা যদি একটু ভিতর থেকে আনি, ও, ঠিক আছে? ও ইউ যদি আমি বলি উচ্চারণটা, ও, ও, এই উচ্চারণটা হবে ও, ঠিক আছে? যেরকম ফারের ক্ষেত্রে যখন ফোর, ফোয়ার, এরকম এখানে একটা শব্দ আছে যেরকম পৌতা, ঔতা, ঠিক আছে? এই পৌতা, ঠিক আছে? পৌতা মানে টেবিল। তো এইখানে ওটা এই ফিনিশ ওটা মূলত ও আর ইউ যদি আমি যোগ করি ইংলিশে যেরকম সাউন্ড হয় ও, ওরকম পৌতা, ও, পৌতা, ঠিক আছে? সো এগুলাই আমাদেরকে বাউলগুলো একটু টাফ, আমি আশা করতেছি মানে আমরা ফিউচারে যখন ওয়ার্ডগুলা, ফিনিশ ওয়ার্ড বা ফিনিশ সেন্টেন্সগুলা রিভাইজ করব, এগুলো অনেক ইজি হয়ে যাবে আমাদের জন্য, প্রোনাউন্সিয়েশনগুলো, বাট শুরুতে একটু টাফ মনে হতে পারে। সো আমি সাজেস্ট করব যে ভিডিওটা বারবার দেখার জন্য, তাহলে অনেক ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া আমি আগে যে বলছিলাম যে কনসোনেন্টগুলো আমরা স্কিপ করছি, যেরকম বি, এফ, জি, নর্মালি বি কে মানে বে, এফ কে এফ, জি কে গে, সি কে সে, কিউ কে কু, ডাব্লিউ কে লাইক ডাব্লিউ, নর্মাল এক্স, জেড। তো এইগুলো নর্মালি ফিনিশ শব্দে নাই, এই কনসোনেন্টগুলো, এগুলোর ব্যবহার ফিনিশ শব্দে নাই বললেই চলে। বাট যে শব্দগুলো বিদেশ থেকে আসে, এগুলোকে মূলত ঋণ শব্দ বলে বা লাইন আসানাত বলে নর্মালি ফিনিশে। সো এই শব্দগুলো ধার করা শব্দ, ঠিক আছে? তো এগুলো মূলত ফিনিশে নাই, এগুলো বাইরের দেশে আছে। তো এগুলো বাইরের ল্যাঙ্গুয়েজ থেকে ফিনিশ ল্যাঙ্গুয়েজে আসছে, যেরকম বানানি বা বানানা। তো যেটা এইটা মূলত ফিনল্যান্ডে এরকম এটার কোনো শব্দ না, এটা ডাইরেক্টলি বাইরে থেকে আসছে, ইংলিশ থেকে। সো এই জন্য যেরকম ফানি, জেনেটিকা, তো সেই জন্য এই কনসোনেন্টগুলো এখানে ইউজ হয়েছে, আদারওয়াইজ এই কনসোনেন্টগুলো নর্মালি ফিনিশ শব্দে ইউজ হয় না। সো আমরা যদি লাইক উচ্চারণগুলা আমি যদি একবার ট্রাই করি কোনটাকে কেমন বলে, সো আশা করি হেল্প হবে। জাস্ট লিসেন কেয়ারফুলি। সো প্রথম উচ্চারণ এ, সরি, আ। সো আ, বে, সে, ড, এ,
এফ গে হ ই ওয়াই এর মতো উচ্চারণ, ঠিক আছে, ওয়াই উচ্চারণ যেটা, ইয়ারবি যেরকম আগে বলছিলাম, ঠিক আছে। সো ইয়ারবির মধ্যে যে এটা উচ্চারণ ওয়াই এর মতো, ক এল এম এন, এটা উচ্চারণ ও নর্মাল, পে কু এর, দুইটা আর যদি আমরা একসাথে উচ্চারণ করি, এর এস, পিটা ত এর মতো উচ্চারণ হবে বাংলা, ত, উটা নর্মাল উনি যখন আমরা বলি, ঠিক আছে, উ নর্মাল উ রস্যু, উনি উনি, ঠিক আছে। তারপর বিটা নর্মালি ভ এর মতো উচ্চারণ হবে, ভ। এটা ডাব্লিউ, এটার ব্যবহার অত নাই, ডাব্লিউ এক্স এগুলোর ব্যবহার নাই বললেই চলে, নর্মাল উচ্চারণ। এটা মূলত ই আর ইউ, ইউ, ঠিক আছে, ইউর মতো উচ্চারণ, মূলত এই উচ্চারণটা এখানে হবে, ঠিক আছে। এটা উ, এটা ইউ। জেড ব্যবহার নাই খুব একটা, রোয়াৎসালাইন এ এটারও ব্যবহার নাই। ফিনিশ আ বা বাংলা একতারার যে এ, যেরকম আইতি সে এ, আর এটা হলো নর্মালি ও আর ইউ মতো উচ্চারণ, যেরকম পৌতা পৌতা, ঠিক আছে, পৌতা। সো পি এর পরে ও, পৌতা। ওকে, আশা করি হেল্পফুল। অ্যান্ড লাস্টে আমরা যেটা বলছিলাম বোনাস হিসাবে, কি স্বরবর্ণের সামঞ্জস্যের ভূমিকা, তো এটাকে মূলত ভোকাল হারমোনি বলে। সো এটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার ফিনিশ ল্যাঙ্গুয়েজে। সো আগে আমরা যে বাউলগুলো পড়ছিলাম, ফিনিশ ল্যাঙ্গুয়েজে মূলত 8টা বাউল আছে। সো এগুলো না সাধারণত মিক্স আপ হয় না খুব একটা, ঠিক আছে। যেরকম এই যে তিনটা আছে, এ, ও, তারপর উ, ঠিক আছে, ইউ, সরি ইউ। তো এই তিনটা হলো ফ্রন্ট বাউল, আর আ, ও, উ, এই তিনটা হলো ব্যাক বাউল, ঠিক আছে। তো আমরা সেন্টেন্সে নর্মালি এই ব্যাক বাউলের সাথে ফ্রন্ট বাউলটা ইউজ হয় না কোনো একটা শব্দে, ঠিক আছে। আর এই যে এ আর ই যেটা আছে, এই দুটাকে বলে নিউট্রাল বাউল। এগুলা এই উপরের যে দুগুলোর সাথে নর্মালি ইউজ হতে পারে। সো আমরা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের আর ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল তালো, যেটা মানে শব্দ হলো ফিনল্যান্ডে, ফিনিশে যেটার অর্থ হলো হাউস। তো আমরা যখন কোনো কিছু বলি ইন দ্য হাউস, নর্মালি ফিনিশে আমরা বলি তালোসা। সো আমরা যদি এটাকে খেয়াল করি, তালো শব্দটা শেষ হচ্ছে মূলত ও দিয়ে, মানে ব্যাক বাউল দিয়ে। তো যখন এটার সাথে এস এস এ এন্ডিংটা যুক্ত হচ্ছে, তখন এটা নর্মালি ব্যাক বাউলের এইটা হবে, ঠিক আছে। সেম এই কুলা, ঠিক আছে, কুলা যেটা আছে মূলত ভিলেজ। তো কুলার এন্ডিংটা মূলত কি হয়, এ, মানে বাউল এ দিয়া বা ফ্রন্ট বাউল দিয়ে শেষ হচ্ছে। তো কুলার সাথে আমরা যখন সা, কুলাসা ইন দা ভিলেজ অর কুলাসা, এই সা এন্ডিংটা যোগ করব, তখন এটার যে এটা হবে বা এটার সাথে যে বাউলটা অ্যাড হবে, সেই বাউলটা আগে যে বাউলটা ছিল ফ্রন্ট বাউল, ওইটাকে ফলো করবে, ঠিক আছে। সো আমার আজকের লেকচারে এতটুকুই। আশা করি আমাদের প্রনাউন্সিয়েশনটা অনেক ক্লিয়ার হয়েছে। সো এটা হেল্প করবে আমাদেরকে ভবিষ্যতে অন্যান্য ফিনিশ ওয়ার্ড বা ফিনিশ সেন্টেন্স জানতে। তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরের লেকচারে।